আরে কি আশ্চর্য, আমি পালিয়ে যেতে চাইবো কেন? আমি তো প্রথম থেকেই তোমাদের বিয়েতে থাকতে চাইনি, আমি জাস্ট থাকতে চাই, আর সেটাও তোমাদের খারাপ ব্যবহারের জন্য। আমি শুধু থাকতে চাইনি তোমাদের বিয়েতে, পালিয়ে যেতে না। আলবাত তুমি পালিয়ে যেতে চাইছিলে। নিজেকে কি মনে করো? খুব চালাক মনে করো বলো? ভাবো যে তোমার চালাকি কেউ ধরতে পারবে না। তুমি ভেবেছিলে কাকিমণি এখানে থাকলে বিস্ফোরণটা ঘটলে কাকিমণির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই তুমি নিজের মাকে এখান থেকে সরিয়ে নিতে চাইছিলে, নিজের মায়ের যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। কিন্তু আমাদের কোনো ক্ষতি হলে, তোমার কিচ্ছু যায় আসে না বলো? ওর আবার কি এসে যাবে? কারোর ক্ষতি হলে ওর তাতে কিচ্ছু এসে যায় না, কারণ ও একজন স্বার্থপর মানুষ। কে বাঁচলো কে মরলো তাতে ওর কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে, তোমার কিছু হলে আমার যায় আসে, কারণ আমি তোমাকে ভালোবাসি ছায়া। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আর একটাও কথা বলবে না, তোমার মুখে ভালোবাসা কথাটা মানায় না। তোমার মতো মানুষেরা শুধুমাত্র নিজেকে ভালোবাসে। ভালোবাসার মানে কি উনি বোঝেন নাকি? ভালোবাসলে কি আপনাকে ওসব নিষিদ্ধ ড্রাগ খাই দিত? এই ভালো কথা বলছি, বুঝতে পারছো না? বলেছি না আমাদের পরিবারের মধ্যে একদম নাক গলাবে না। বাইরের লোকের মতো থাকবে না। দীপজয় বাইরের লোক নয়, দীপজয় এই বাড়ির মানুষ। সব থেকে বড় কথা, দীপজয় আমার খুব কাছের মানুষ। তুমি বুঝতে পারছো না ছায়া, তুমি কত বড় ভুল করছো। তুমি কিন্তু অবুঝের মতো এই বাবুর ক্ষতি চাইছো। বিপদ থেকে আনছো তুমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ আমার দিকে, তাই না? তুমি কিন্তু আমাকে শত্রু বানিয়ে তুলছো। ও তাই বুঝি? তার জন্যই তুমি যজ্ঞকুণ্ডে বোম ফিট করে তোমার শত্রুদের মেরে ফেলতে চেয়েছিলে। আলো, তুই না জেনে কি সমস্ত আবোল তাবোল কথা বলছিস? আমি যা বলছি সত্যি বলছি কাকিমণি, তুমি বিশ্বাস করো আমায়। বাবান আমাদের বিয়ের যজ্ঞকুণ্ডে বোম ফিট করে রেখেছিল। বাবান, তুমি এই কাজটা করতে পারলে? আমাদের সবাইকে তুমি একসঙ্গে মেরে ফেলতে চাইছিলে? না পারার কি আছে দীপা? ওর কাছে মানুষ খুন করা কোনো ব্যাপার নাকি? দেখলে না, আলোর বাবাকে তো মেরেই ফেলছিল, গুলি করে দিয়েছিল। ও একটা খুনি। খবরদার, খবরদার আর একটা কথা কেউ এই নিয়ে বলবে না। তখন থেকে যার যেটা মনে আসছে, যার যেটা মুখে আসছে, বাবানের নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। কেন? কি কারণে? আচ্ছা, আপনারা যে এত কথা বলছেন, এই আলো এত কথা বলছিস, প্রমাণ কোথায়? কি প্রমাণ আছে তোর কাছে? এক্স্যাক্টলি, কি প্রমাণ আছে তোমাদের কাছে? কি প্রমাণ আছে বলো? ও আলো, তাহলে তুই আমাকে এই সমস্ত কথাগুলো শোনাবি বলে উপর থেকে অত আদর করে যত্ন করে এখানে নিয়ে এলি বল? সম্মান দিয়ে, এত ভালোবাসা দিয়ে তুই এখানে দাঁড় করিয়ে রাখলে এই সমস্ত মিথ্যের পসরা সাজিয়ে দিবি আমার সামনে, তাই তো? আমি কোনো মিথ্যা কথা বলছি না কাকিমা, আমি যা বলছি একদম সত্যি বলছি।
এই বাবান সত্যি সত্যি আমাদের বিয়ের যজ্ঞকুণ্ডে বিস্ফোরক ফিট করে রেখেছিল। বিশ্বাস করি না, আমি একটা কথাও বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো মা, আমি এরকম কিচ্ছু করি। এই এই ছোট বৌদি ভাই, এই ছোট বৌদি ভাই এসব বলছে আমাকে। তুমি আমাকে বিশ্বাস করো তো মা, বলো আমি সত্যি এরকম কিচ্ছু করিনি। আচ্ছা আচ্ছা তুমি বলো, আমি যদি সত্যি বিস্ফোরক রাখতাম ওই যজ্ঞকুণ্ডের মধ্যে, তাহলে আগুনের সংস্পর্শে তো এসে ওটা ফেটে যেত না? যেত কিনা বলো? হ্যাঁ, একদম ঠিক কথা। যদি ওই হোমকুণ্ডের মধ্যে কোনো বিস্ফোরক থাকবে তাহলে তো আগুন জ্বালা মাত্র সেটা ফেটে যেত। যেত তো? কই ফাটলো না তো, কিছু তো হলো না, আগুন তো জ্বললো। আচ্ছা তোরা কেন আমার নির্দোষ ছেলেটার নামে এরকম মিথ্যে কথা বলছিস বলতো? কোনো বিশেষ উদ্দেশ্য আছে তাই না? প্রমাণ দে না, এত কথা যে বলছিস প্রমাণগুলো দেখা। সেটাই তো সব থেকে বড় মুশকিল কাকিমণি। এই মুহূর্তে আমার কাছে কোনো সঠিক প্রমাণ নেই, তবে যজ্ঞকুণ্ডের ভেতরে যে একটা বোম ফিট করা ছিল সেটা সত্যি, তার প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ আছে শুনি? বলছি। অফিসার, আপনারা ভেতরে আসুন। মাই গড, এই আলো আবার পুলিশ রেডি রেখেছে। উফ, এসব কি চলছে? আমার আবার মাথা ব্যথাটা শুরু হচ্ছে কেন? আসুন অফিসার, আসুন প্লিজ আসুন। আচ্ছা অফিসার, আপনাকে যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা কি পরীক্ষা করে জানা গেছে সেটা কি? হ্যাঁ জানা গেছে, ওটা আমরা আমাদের ল্যাবে টেস্ট করিয়েছি। আর টেস্ট করিয়ে জানা গেছে যে ওটা একটা বিস্ফোরক, মানে একটা বোম বলতে পারেন। কি বলছেন কি অফিসার? বোম ছিল? হ্যাঁ বোম। আলো ম্যাডাম যখন আমাদের ডেকে ওই জিনিসটা দিয়েছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল যে ওটা বিস্ফোরক জাতীয় কিছু একটা হতে পারে, কিন্তু প্রপার ল্যাব টেস্ট না করে তো শিওর করে কিছু বলা যায় না, তাই না? কিন্তু এত কিছু ঘটলো আর আমরা কিছু জানতে পারলাম না। আমি সবাইকে বলতে বারণ করেছিলাম, কারণ আমি আগে নিজে শিওর হতে চেয়েছিলাম। আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি কিনা সেটা আমি আগে নিজে নিশ্চিত হতে চেয়েছিলাম, তাই আমি সবাইকে বলতে বারণ করেছিলাম। আর তাছাড়া আমি তোমাদের কাউকে টেনশনে ফেলতে চাইনি। আমার না খুব ভয় করছে, বাড়ির মধ্যে কেউ ঢুকে বোম লাগিয়ে দিয়ে চলে গেল। বাইরে থেকে কে ঢুকবে মা? শুনলে না আলো কি বললো? আলো বললো যে বাড়ির লোকই লাগিয়েছে, ওই বাবান লাগিয়েছে। বাবান, তোর তোর এত বড় সাহস, তুই বাড়িতে বোম লাগাচ্ছিস? ছি বাবা ছি, তুই এতটা অধঃপতনে নেমে গেছো? থাম, একদম থাম, তোরা চুপ করে থাকবি। সত্যি বলছি দীপা, আমার ছেলের নামে যদি আর একটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছিস না, আমার কাছেও কিন্তু অস্ত্র আছে। আমি কিন্তু এখানে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেবো বলে দিলাম।
প্রমাণ আছে কাকিমণি। প্রমাণ? কি প্রমাণ আছে? বাবান, তুমি নিজেকে যতই চালাক, চতুর, ধূর্ত মনে করো না কেন, আমার মাথায় না একটু একটু বুদ্ধি আছে। তাই আমি কি করেছিলাম বলো তো? তুমি যেদিন এই বাড়িতে এসেছিলে সেদিন রাতেই আমি আর আকাশ মিলে কয়েকটা হিডেন ক্যামেরা বাড়ির বিভিন্ন জায়গায় ফিট করে রেখেছিলাম। কতক্ষণ সবার সামনে এইভাবে যন্ত্রণা চেপে রাখবো আমি? আমার আমার যে খুব কষ্ট হচ্ছে। কি বলছিস কি আলো? তুই তুই সারা বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়েছিলিস? আচ্ছা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে এটা করতেই হলো। কারণ আমি চাইনি বাবান তোকে কোনোভাবে ডিস্টার্ব করুক, টর্চার করুক। তাই বাবান যাতে তোর ঘরে না যেতে পারে, তোকে ডিস্টার্ব না করতে পারে, তার জন্য আমি সারা বাড়িতে হিডেন ক্যামেরা ফিট করেছিলাম। কারণ বাবানকে আমার এক বিন্দু বিশ্বাস নেই। আর ভাগ্যিস আমি ক্যামেরাগুলো লাগিয়েছিলাম, তার জন্যই আমি দেখতে পেয়েছিলাম যে বাবান বিয়ের সরঞ্জাম যেই ঘরে রাখা ছিল সেই ঘরের বাইরে ঘুরঘুর করছিল। তার মানে এটা প্রমাণ হয় না যে এই বোমটা আমি ফিট করেছি? আমি আমার বাড়িতে যেখানে খুশি ঘুরতে পারি, যেখানে খুশি যেতে পারি। তুমি কি দেখেছো? তুমি কি তোমার হিডেন ক্যামেরায় দেখেছো যে আমি বোমটা ফিট করছিলাম? তার জন্য কি আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি নিজের বাড়িতে যেখানে খুশি ঘুরি, তার ক্যামেরা ধরা পড়লে পড়বে, তাতে দোষের কি? একদম ঠিক কথা। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো যে ওই হোমকুণ্ডের মধ্যে বাবার নাকি ওই বিস্ফোরক রেখে দিয়েছিল। এদিকে আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, খুব মাথা ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে। সামনের মানুষগুলো কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তবে কি আমি মরে যাচ্ছি? আমি বাবানের মা হয়ে বলছি, আমি তোকে সব থেকে ভালো জানি। ও রাখতে পারে না, ও ওই হোমকুণ্ডের মধ্যে কিছুতেই কোনো রকম বিস্ফোরক রাখতে পারে না। দিদি, সেদিন আপনার চোখের সামনে বাবান আমার স্বামীকে গুলি করেছিল, মনে আছে? তারপরেও এই কথাগুলো আপনি বলে যাচ্ছেন। আমি বলছি, তাও আমি বলছি, ওই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল। আমি বলছি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, ও ইচ্ছে করে করেনি, এর পিছনে ওর কোনো ষড়যন্ত্র ছিল না। সরি টু সে, আপনার ছেলে অনেকদিন ধরে ষড়যন্ত্র করছিল। এমনকি এর আগে বৃদ্ধ ভিখিরি সেজে আমাকে কিডন্যাপ করতে এসেছিল। আপনার ছেলে পারে না এমন কোনো কাজ নেই। এই দেখুন আঙ্কেল, আমি কি পারি আর কি পারি না সেই হিসেব প্লিজ আপনি করতে যাবেন না। হ্যাঁ, আমি মানছি আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি। আরে বাবা, মানুষকে তাকে শুধরানোর সুযোগ দিতে হবে নাকি? আমি তো শুধরে গেছি, আমি তো অন্যায় কিছু করবো না, আমি তো বলছি। মা, তুমি বিশ্বাস করো, আমি করিনি এসব কিছু। আমি তোকে বিশ্বাস করি বাবান, আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তুই আর কখনো কোনোদিনও আমাকে ঠকাবি না বাবা। এই ছোট বৌদি ভাই না আমাকে কিছুতেই ভালো হতে দেবে না। আমি ভালো তো চাইছি, কিন্তু আমাকে ভালো হতে দেবে না। আচ্ছা, আমি যদি এদিকে এসে থাকি, সেটা যদি ক্যামেরায় ধরা পড়ে, তাতে কি প্রমাণ হয়েছে? তাতে কি এটা প্রমাণ হয়ে যায় যে আমি ওই যজ্ঞকুণ্ডে বিস্ফোরক ফিট করেছি? মোটেই না। আমাকে শুধু পুলিশ অফিসারদের সামনে দোষ দিচ্ছে। আমি এরকম কিছু করিনি। তুমি কি দেখেছো? তুমি দেখেছো যে ওই স্পাই ক্যামেরায় দেখেছো যে আমি বোমটা ফিট করেছি? বলো, জিজ্ঞেস করুন অফিসারকে।
বাবানের কথার উত্তর দে। তুই দেখেছিস তোর ওই যে লুকোনো ক্যামেরাগুলো, সেগুলোর মধ্যে কোনো রকম ছবি আছে যে বাবান ওখানে ওই বিস্ফোরকটা রেখেছিল? না, আমি আমি দেখিনি, কিন্তু আমি জানি। আবার সেই গোল গোল কথা। আমি এত কথা শুনতে চাই না আলো, আমি শুধু জানতে চাই তুই দেখেছিস কি দেখিসনি, হ্যাঁ কিংবা না। না, তাহলে তুই এই সমস্ত কথাগুলো বলছিস কেন? তুই কেন বাবানের নামে মিথ্যে দোষারোপগুলো করে যাচ্ছিস আলো? কে না কে একটা বিস্ফোরক রেখে গেল আর তুই মিথ্যে দোষারোপগুলো বাবানের ঘাড়ে চাপাচ্ছিস। আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে কাকিমণি। বাড়ির সবার প্রাইভেসি যাতে বজায় থাকে তার জন্য আমি বাড়ির সমস্ত জায়গায় ক্যামেরা ফিট করতে পারিনি। শুধু করিডোর আর বাড়ির পেছনের দিকটা ক্যামেরা ফিট করতে পেরেছি। কিন্তু সেই ঘরটাতেও ক্যামেরা ফিট করা উচিত ছিল যেখানে বিয়ের সমস্ত সরঞ্জাম রাখা ছিল। তাহলে আমি দেখতে পেতাম বাবান বোম ফিট করছে। সেটা যেহেতু আমি দেখতে পাইনি, তার জন্যই আমি এতক্ষণ চুপ করে আছি। তা না হলে এতক্ষণ অফিসার বাবানের হাতটা ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলে যেত। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ওই বিস্ফোরকটা ল্যাব টেস্ট হয়ে যাওয়ার পরেই আমরা ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। সেখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা ওটা দেখবে। রিপোর্টটা এসে গেলেই আমরা আঙুলের ছাপগুলো পেয়ে যাব, আর সেই আঙুলের ছাপের সাথে এই বাড়ির প্রত্যেকের আঙুলের ছাপ আমরা মিলিয়ে দেব। তখনই জানতে পারা যাবে যে এই কাজটা আসলে কে করেছিল। এটা কতটা রিস্কি তুমি বুঝতে পারছো না কাকিমণি। তাই আমি বাড়ির সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। যতদিন এই বাবান এই বাড়িতে রয়েছে, কারণ এই বাবান যখন খুশি আমাদের যে কোনো ক্ষতি করে দিতে পারে। যতদিন না এই বাবান এই বাড়ি থেকে বিদায় হচ্ছে ততদিন আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আর বাবান বাবান তোমার আমাদের সাথে কি শত্রুতা বলো তো? কি সমস্যা তোমার? তুমি আমাদের সবার কেন ক্ষতি করতে চাও? তোমার তো রাগ আমার ওপর। সাহস থাকলে তুমি আমার সাথে লড়াই করে দেখাও, পেছন থেকে এভাবে ছুরি মেরো না। প্লিজ ছোট ভাই, প্লিজ অন্তত এবার একটু ব্রেক দাও। একটানা গড় গড় করে তুমি বলেই চলেছো। এই বাবা, তুই আর একটা কথাও বলবি না। আজকে তোর জন্য আমরা প্রত্যেকে নিজেদের বাড়িতেই সেফ নই। আশ্চর্য মিস্তা ভাই, তোরা না ভীষণ কান পাতলা। কে বললো কাকে তোর কান নিয়ে চলে গেছে, তুই অমনি কানে হাত না দিয়ে কাকের পিছনে দৌড়চ্ছিস। এই বাবান
তুই সব কি বলছিস মতো? তুই কি বলতে চাইছিস? সে কান কাক এগুলো কি বানায় কি এগুলোর? আর আর সহ্য করতে পারবো না মনে হচ্ছে। আলো আলো আজ আর শেষ রক্ষা হলো না। কি রে চুপ করে আছিস কেন? উত্তর দে। দেখ বড়দা ভাই, আমি তোদের সবাইকে খুব সিম্পল একটা কথা বলছি। আমি মানছি যে ছোট বৌদি ভাই মাতব্বরি করে সারা বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়েছে, আর তাতে দেখা গেছে যে আমি ওই ঘরে ঢুকেছি। হ্যাঁ, তো তাতে কি প্রমাণ হয়? তাতে তো এটা প্রমাণ হয় না যে আমি ঘরের ভেতর ঢুকে কি করেছি। ওই ক্যামেরায় তো ধরা পড়েনি যে আমি ঘরের ভেতর কি করছিলাম। তাহলে তাহলে ছোট বৌদি ভাই কি করে জানলো যে আমি বোমটা কোথায় ফিট করেছি? ছোট বৌদি ভাইয়ের তো এটা জানার কথা নয়। হ্যাঁ, সেটা তো জানার কথা নয়। তাহলে ছোট বৌদি ভাই জানলো কি করে যে আমি বোমটা হোমকুণ্ডের ভেতরেই রেখেছিলাম?